কবরটা খনন করা হলো। খনন করার পর কবরের ভিতর থেকে যখন উপর থেকে বাঁশটা টান দিয়ে খোলা হলো, খোলার পরে দেখতেছে কবরের ভিতরে একটা জীবন্ত মহিলা কাফনের কাপড় জড়াইয়া বসে আছে। নাউজুবিল্লাহ। আহারে, ওই মেয়েটা চোখের পানি ফেলে ফেলে কান্না করে আর বলে, আমাকে বাঁচাও, আমার তো এই জ্বালা যন্ত্রণা গুলো সহ্য হয় না, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কবর থেকে মেয়েকে তোলা হলো। মেয়েটি তার নিজের গন্তব্যের দিকে রওনা হয়ে গেল। হাজার হাজার মানুষ মেয়ের পিছনে পিছনে যাইতেছে আর বলতেছে, মা, ও মা গো, মা, তোমাকে এতদিন পূর্বেই তোমাকে জানাজা করে মাটি দিলাম গো, তুমি কেমনে জীবিত হইলা, তোমাকে একটু দেখতে চাই। মেয়ে কোনো জবাব না দিয়ে ডাইরেক্ট নিজের বাড়ি চলে গেছি। নিজের বাড়ি যাওয়ার পর নিজের ঘরে গিয়ে দরজাটা আটকে দিয়েছি। এই সংবাদ মা এবং বাবা শুনিয়া পাগলের মতো ঘরের দরজায় এসে দাঁড়িয়ে গেছে। কপারটা ধাক্কাইতেছে আর বলতেছে, বিটি, এতদিন পূর্বে তোমাকে জানাজা করে মাটি দিয়ে আসলাম গো, আমার পৃথিবী তো কোনো সন্তান ছিল না, একমাত্র মেয়ে ছিল আমার, তুমি মৃত্যুবরণ করেছো, কত করে যায় আঘাত লেগেছে, আজ পর্যন্ত তোমাকে বলতে পারি নাই। মা, ও দরদের মা, দরজাটা খুলে দাও, আমরা তোমাকে দেখতে চাই। মেয়ে ভিতর থেকে উত্তর দিচ্ছে, আম্মা জান, আমাকে দেখতে চান গো, কিন্তু পৃথিবীর স্বাভাবিক মানুষ আমাকে দেখতে পারবে না। মেয়ের এই কথা শুনে মা অঝর নয়নে কান্না করতেছে আর বলতেছে, মা, দরজা খুলে দাও, আমি তোমাকে দেখতে চাই। মেয়ের কথা শুনতেছে না, মা পাগলের মতো করতেছে, না আমরা দেখবই, কারণ তোমাকে দেখার জন্য উৎপাল পাগল হয়ে আছি। মেয়ে বলতেছে, মা, সত্যি দেখতে চাও? হ্যাঁ, সত্যি দেখতে চাই। দরজা খুলে দেওয়া হলো। মা এবং বাবা ভিতরে প্রবেশ করে দরজা আটকিয়ে দেওয়া হলো। মা ভিতরে যাওয়ার পর দেখতেছে মেয়েটি একটা এরকম ভাবে চোখের উপরে বসে চাদর জড়াইয়া মেয়েটা বসে আছে। মা তার মেয়েকে বলতেছে, আম্মা জান, তোমার মুখের কাপড়টা সরাও, তোমার মুখের কাপড়টা সরাও, তোমার ফেসটা দেখতে চাই। মা মেয়ের কথার মধ্য থেকে মা বলে উঠলো, মেয়ে বলে উঠলো, আম্মা জান, আমার ফেস দেখতে চান নাকি? মেয়েটা মুখের কাপড়ের আগে হাতের কাপড়টা সরিয়ে বলতেছে, মা, আমার হাতের দিকে তাকাও, এই যে হাত দেখা যায়। মা হাতের দিকে তাকাইয়া দেখে হাতের মধ্যে কোনো চামড়া নাই, গোস্ত নাই, শুধু হাড্ডি দেখা যায়। মা চিৎকার করে উঠছে, মা, হাতে তো কোনো গোস্ত নাই, হাড্ডি দেখা যায় গো, তোমার অবস্থা কি করে হলো? সংক্ষেপে বলছি, মা এবার চোখের পানি ফেলে ফেলে কান্না করে আর বলে, মা, আমি পৃথিবীতে তোমার একটা মাত্র সন্তান ছিলাম, হাজার হাজার কোটি কোটি টাকা আমার পিছে ব্যয় করেছ, কোনোদিন পর্দার কথা বলো নাই, ইসলামের কথা বলো নাই, বিধিবিধানের কথা কোনোদিন বলো নাই। আমি যখন পৃথিবীতে ছিলাম গো, তখন এরকম ভাবে হাতে বিভিন্ন জিনিস লইয়া লইয়া রাস্তার ভিতরে চলাফেরা করতাম। মা মেয়েটা মুখের কাপড় সরায়। মুখের কাপড় সরানোর সঙ্গে সঙ্গে দেখতেছে মুখের মধ্যে কোনো কিছু নাই, চামড়া নাই, গোস্ত নাই, শুধু হাড্ডি আর হাড্ডি দেখা যায়। বাবা চিৎকার করে উঠছে আর বলতেছে, মা, তোমার এই ফেস তো দেখতে পারতেছি না, এই অবস্থা কি করে হলো? মা এবার চিৎকার করে কান্না করে আর বলে, আব্বা জান, পৃথিবীতে যখন বেঁচে ছিলাম গো, ব্যাপারটা ভাবে পৃথিবীর মধ্যে রাস্তা দিয়ে চলাফেরা করেছি, একটা দিনের জন্য তো বলো নাই মা, ব্যাপারটাই থাকা যাবে না, ইসলামের আইন কানুন মানতে হবে। আমি যখন মৃত্যুবরণ করলাম, মৃত্যুবরণ করার পর আল্লাহ ফেরেশতা, আযাবের ফেরেশতাদেরকে আদেশ দেয়া বলতেছে, ও আযাবের ফেরেশতা, অমুক গ্রামের অমুক মেয়ে মৃত্যুবরণ করেছে, ওর মুখের অবস্থা খারাপ করে দে। আমার মুখের মধ্যে গরম পানিগুলো ছিটকে ছিটকে মারতে থাকে। আমার মুখের মধ্যে যখন গরম পানি মারে গো মা, ওই গরম পানির সাথে চামড়াগুলো ঠস ঠস করে খসে আসতে থাকে।
মাথার দিকে তাকায়, মাথার মধ্যে কোনো চুল নাই, কোনো